আজকের আমরা চলে এসেছি একটা পাওয়ারফুল পিএলআর সেশন নিয়ে। আর পিএলআর সেশনটি দেখবেন তো ম্যাডাম যে ছিলেন, ম্যাডামের সাথে আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো চললো এই সেশনটি। টোটাল 3-3.5 ঘন্টা মতো ছিলেন ম্যাডাম আমাদের সাথে এই পিএলআর সেশনের মধ্যে। তো ম্যাডাম আসার আগে আপনার মনে কি কি কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলোর অ্যানসার পাওয়ার জন্য আপনি পিএলআর সিদ্ধান্ত নিয়েছিলেন? মানে আপনি যেমন বলেছিলেন প্রত্যেকদিন 1 ঘন্টা করে মেডিটেশন করতে, সেটা তো করতে পারিনি, তাই একটা ভয় ছিল যে আদৌ হবে তো মেডিটেশন। তো আমি ঠিক মতো করতে পারিনি। তবে একটা জিনিস মেনটেন করেছিলাম যে আমি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, একদম অতদিন থেকে আজ অব্দি ভেজ খেয়েছি। ঠিক আছে, যেদিকে দেখেন। আচ্ছা, কি প্রশ্ন ছিল? প্রশ্নটা জানতে চাই। অনেক কিছু প্রশ্ন ছিল। আমি এক সময় তো বসে বসে প্রচুর প্রশ্ন লিখেছিলাম, আর মনে হয়েছিল আরো অনেক প্রশ্ন লেখার আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন ছিল যে মায়ের সঙ্গে দেখা করে। মা গত হয়েছেন ভেরি রিসেন্ট জানুয়ারিতে 5 জানুয়ারি মা গত হয়েছেন। তো একটা বেদনা ছিল, একটা যন্ত্রণা ছিল, একটা কষ্ট ছিল, গিল্ট ফিল ছিল যে মা মারা যাওয়ার আগে কথা বলতে পারেননি 4-5 দিন, এরকম একটা সময়। তো যার জন্য কিছু একটা হয়তো বলতে চাইছিলেন, এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে ছিল। তো মায়ের সঙ্গে তো কথা বললেন, হ্যাঁ, কি ফিল হলো, কি বললেন? মায়ের সাথে ফিল হলো মা এখন অনেকটা ফ্রি আছে। মানে মা যে যন্ত্রণাটা শারীরিক বা মানসিক যে কষ্ট এই লাইফে পেয়েছে, সেটা থেকে ফ্রি আছে। হ্যাঁ, যেটা করার মায়ের উচিত হয়নি, যেটা আমি আমার হাজবেন্ডের মা হিসেবে তখন দেখেছিলাম, নিজের লাইফ নিয়ে নেওয়াটা কখনো উচিত না। তার ফলস্বরূপ হয়তো মা সেটা পেয়েছে, এই শারীরিক কষ্টটা পেয়েছে। তো আরো একটা প্রশ্ন ছিল আপনার, যেটা যে আমার পারপাস কি? হ্যাঁ, আমার লাইফ পারপাস কি? আর অ্যাকচুয়ালি এই লাইফ পারপাসটা সম্বন্ধে জেনেছেন? কারণ বারবার আমার কানের কাছে কেউ যেন, মানে আমি কে বলছে বুঝতে পারছিলাম না, খুব সুদিং একটা সাউন্ড বারবার বলছে, চ্যান্ট করো, চ্যান্ট, ইউ হ্যাভ টু চ্যান্ট, ইউ হ্যাভ টু হিল, রিলিজ সবকিছু রিলিজ করো। এবং বলছিল যে আপনাকে বানানো হয়েছে শুধুমাত্র হিলিং করার জন্য। হ্যাঁ, নিঃস্বার্থ, চেনা অজানা বা কাউকে হয়তো বিপদে পড়তে দেখছি, হয়তো সামনাসামনি না, যদি আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি, জাস্ট হিলিং পাঠাও, হিলিং করো, সে জানুক বা না জানুক, হিল করার জন্য এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে। আপনার সোল পারপাসটাই, মিশনটাই হচ্ছে হিলিং করা। তো আপনি এখন যে প্রফেশনে আছেন, আমি বলবো খুব বেস্ট প্রফেশন, কিন্তু আগামী দিনে কি আসছেন হিলিং এ? হ্যাঁ, আমার ইচ্ছে আছে, আমি হিলিং এ পারপাস জানার সাথে সাথে এনার যে লাইফের যে রয়েছে, এনার যে ক্যারিয়ারটাকে পুরোপুরি ভাবে শিফট করতে চাইছেন এখন হিলিং নিয়ে, রাইট? আপনার একটা ছিল যে আর্কেঞ্জেল মাইকেল সাথে দেখা করতে উনি এসেছেন, এবং উনি শুধু এসেছেন না, উনি আশীর্বাদও করেছেন, পুরো ব্লু করে দিয়েছেন আমাকে, আশীর্বাদ করে উনি বললেন যে ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ উইথ ইউ। হ্যাঁ, রাইট, এটা বলেছিল ওই সময়। তাহলে দেখুন, পিএলআর সেশনের মধ্যে এসে আর্কেঞ্জেল মাইকেলের সাথেও মিট করা যায়, এটা সম্ভবপর রয়েছে, এবং তার আশীর্বাদ, তার ব্লেসিং নেওয়া যায়। যেই ব্লেসিংটা এনাকে করে গেলেন, একেবারে পুরো ব্লু, মানে পুরো পাওয়ারফুল এনার্জিতে এনাকে ভরে দিয়েছেন, সেটাও করতে পেরেছেন। এবং আপনার আরো একটা কোশ্চেন ছিল যে দাদু ঠাকুমার সঙ্গে একটু দেখা করি, মিট করি। হয়তো ঠাকুমাকে আপনি দেখেননি বলেছিলেন, কিন্তু উনি এসে খুব না, মানে মনে হলো না যে আমি কোনোদিন ওনাকে দেখিনি। মানে উনি প্রথমে, মানে সেই মাতৃসুলভ যেমন হয় বা ঠাকুমারা যেমন আদর করে, উনি এসে একদম আমার গালে হাত দিলেন, মাথায় হাত বোলালেন, ভালো আছো তো বাবা? কেমন ফিল হলো? খুব ভালো ফিল হলো। মানে যেটা আমি ক্রেভিং, মানে এটা আমার বরাবর ক্রেভিং, যে আমি আমার দাদুকে খুব তাড়াতাড়ি হারিয়েছিলাম। আমার ভাই যাও তখন 11 মাস বয়স, আমি 9 বছর বয়সে হারিয়েছিলাম। তো আমার ঠাকুমা বলতে কি সেটা আমি বুঝিনি। তো আমার মাও ইনফ্যাক্ট শাশুড়ি বলতে কি বোঝেনি, কারণ আমার বাবার বিয়ের আগেই ঠাকুমা মারা গেছে। কিন্তু উনিও খুব হ্যাপি। এবং দাদুকে যখন জিজ্ঞেস করেছিলাম কোথাও উনি জন্ম নিয়েছেন কিনা, দাদু বলতে চাননি, কিন্তু ঠাকুমাই বলে দিলেন যে উনি নিয়েছেন, আমি এখনো যাইনি। আর দাদু বলে দিল সবটা জানতে হবে না, বলা যাবে না। অ্যাকচুয়ালি ইউনিভার্সেরও কিছু রুলস থাকে, ইউনিভার্সের রুলস, প্রত্যেকটা ইউনিভার্স, মানে এই যে ইউনিভার্স চলছে একটা রুলসের মাধ্যমে। তো রুলসের বাইরে গিয়েও কিছু করা সম্ভব নয়, আর রুলসের বাইরে গিয়ে কিছু করা উচিতও নয়, সেটা আমরা জানলাম। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস,
আমরা জেনেছিলাম যে কেরিয়ার, যে এনার একটা টেনশন ছিল, একটা চাপ ছিল। এনাদের দুজনেরই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছেন, তো এনাদের একটা চিন্তা ছিল যে সন্তান নেব, তার পারভারিশ ঠিকভাবে করতে পারবো কিনা, তার এডুকেশন বা তাকে ঠিকভাবে লালন পালন করতে পারবো কিনা। আমরা তো এখন বর্তমান আর্থিক এত সচ্ছল নয় যে আমরা একটা বেবিকে নেব। তো এটা একটা মনের মধ্যে কোশ্চেন ছিল, সেটা নিয়ে এসেছিল। তাদের মা বললো যে তো যখন এটা আসে এখন খাবার নিয়ে আসে তার। এখন কি হলো, এই পিএলআর সেশনের পরে কি আর এই চিন্তা ভাবনা থাকছে? নিতেই পারে, আগে শরীরটা ঠিক করতে হবে। ওই সেখানেও তো দেখলাম মা আমার কানটাই মুলে দিয়েছে, তুই খাস না ঠিক মতো, ওষুধ খাস না। এখন কি মনে হয়? হ্যাঁ, এখন মনে হয় মানে ওখানে ইনফ্যাক্ট একজন মানে ডাক্তারকে দেখা, এই কথাটাও আমি শুনলাম। আচ্ছা, ঠিক আছে। মা বলছে ডাক্তার দেখা, রেডি হও। তার মানে আসছে আগামী দিন। এবং আমরা আরো একটা দারুণ জিনিস দেখতে পেলাম যে সন্তান যখন 2030-তে গেলাম, আমরা সন্তানকে দেখতে পেলাম এবং সন্তানের এনার্জি কার সাথে কানেক্টেড মায়ের সাথে। মানে মা যেমন সেই বকতো, মানে ও হয়তো সন্তান বলে কানটা ধরতে পারছে না, কিন্তু বকারি এটা সেরকম ভাবে তোমাকে কতবার বলেছি। তারপরে যখন আবারও আমরা মাকে রিকল করলাম এবং মা আসলো, যখন জিজ্ঞেস করলেন মা তুমি কি আমার সন্তান রূপে এসেছো, তখন কি বললেন? নিজে বুঝে নেবে। তার মানে মা সব কেন বলবো, হ্যাঁ সব কেন বলবো, নিজে বুঝে নেবে। মা আবার সন্তান রূপে আসছে। এবং আপনার লাইফে একটা আর্থিক প্রবলেম, অসচ্ছলতা চলছে, বাধা বিপত্তি চলছে, কোনো কাজের ক্ষেত্রে বাধা হচ্ছিল, তো এর কারণ আমরা কোথায় খুঁজে পেলাম? কারণ ওই যে রাজার ইয়েতে, যার লোকের সাথে খুব খারাপ করেছি, খুব বাজে রাজা ছিলাম। খুব বাজে রাজা ছিলেন না? কত 1300 কত সালে একটা 1360 সালে মেবাড়ের নামটাই এলো আমার কানে। মেবাড়ের রাজা ছিলেন। আমি রাজস্থানে যখন বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু আমার খুব মানে জায়গাটা খুব টেনেছিল, আমার খুব আকর্ষণ। ওই রাজস্থানের যে হাভেলি গুলো আছে ওগুলো খুব টানে। তার মানে তো বুঝতেই পারছেন একটা কানেকশন তো নিশ্চয়ই আছে। মানে আমার খুব মানে এরকমও হয়েছে যে জয়সলমেরের রাস্তায় আমি একা হেঁটে গেছি এবং খুব ভালো লেগেছে, খুব ভালো ফিল করেছিলেন, কারণ অ্যাকচুয়ালি সাবকনসিয়াস সেই স্মৃতিগুলো তো রয়েছে। তাহলে ওভারঅল পিএলআর করার পরে কেমন ফিল হলো? খুব ভালো। মানে আমি এখন গলায় খুব ব্যথা ছিল, আমার ভয়েসটাই আমি নিজেই চিনতে পারছি না, আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে নিজের কাছে। খুব সুন্দর লাগছে আগের থেকেও। হ্যাঁ, আর মানে গলার কাছে একটা ব্যথা বহুদিন ধরে ছিল, একটা সারাক্ষণ ঠান্ডা লেগে থাকা বা মাথায় ভারী ভাব, সেটা কিন্তু চলে গেছে। খুব সুন্দর লাগলো আপনার সাথে এই পিএলআর সেশন থেকে। আমিও খুব এনজয় করেছি, এনজয় করার সাথে সাথে পিএলআর সেশনটা করিয়েছি এবং আমারও খুব ভালো লেগেছে। তো আগামী দিনে এখানে আসবেন, ধীরে ধীরে পিএলআর করবেন, জানবেন, শিখবেন। তো চলুন এখনকার মতো পিএলআরটাকে কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন ম্যাডাম কি করেছেন, কি কাণ্ড কারখানা পিএলআর সেশনের মধ্যে হয়েছে, সেটা দেখতে থাকুন। Do you want to have some pie? উনি বলছেন। আচ্ছা, ওকে। আমি আপছেই দেখছি, কিন্তু একটা বড় কাঠের রান্নাঘর। আচ্ছা, রান্নাঘরটা অনেক অনেক বড়। আচ্ছা, মাঝখানে বড় টেবিল। উনি মনে হয় আমার জন্য কোনো পাই বানিয়েছেন, গরম পাই বানিয়েছেন। আচ্ছা, গরম পাই বানিয়েছেন। মানে হাত ধরে নিয়ে যাচ্ছেন রান্নাঘরে। আচ্ছা, ওকে। আমি খুব খুশি। আচ্ছা, উনি আমার জন্য আলাদা করে ছোট্ট পাই বানিয়েছেন, দিতে চাইছেন। ক্লিয়ারলি ওনাকে দেখতে পাচ্ছি না, মুখটা খুব দেখুন, ক্লিয়ারলি দেখতে পাবেন, ধীরে ধীরে স্পষ্ট হবে মুখটা। দেখুন, দেখতে থাকুন, ধীরে ধীরে স্পষ্ট দেখতে পাবেন। তারপর কি করলো আপনি? কোলে নিলেন। কোলে নিলেন। আচ্ছা, কোলে নিয়ে পাইটা খাওয়াচ্ছেন। আচ্ছা, আমি খুব খুশি। আপনি খুব খুশি? আমি খুব সিকিউর ফিল করি। খুব সিকিউর ফিল করি ওনার কাছে। আচ্ছা, একটা পেস্তা কালারের গাউন পরেছে। একটা পেস্তা কালারের গাউন পরে আছেন উনি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সামনে বুক থেকে একটা হোয়াইট কালারের কিছু, তার উপরে অ্যাপ্রন টাইপের। ওকে। খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব কেয়ারিং। আমারও ওনাকে আদর করতে ইচ্ছে করে। আচ্ছা, খুব কেয়ারিং। খুব কেয়ারিং। মেঝেটা রান্নাঘরের
কাঠের, মেঝেতে পুরোটাই কাঠের। পুরোটাই কাঠের। বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছি না, শুধু হুম, উনি আর আমি। উনি আর রান্নাঘরে অনেক বড় বড় জানলা, হ্যাঁ, হোয়াইট কালারের হুম, পর্দা আছে, হুম, পর্দাগুলো ছড়ানো বাঁধা সুন্দর করে। হুম, রান্নাঘরটা খুব সুন্দর। হুম। দেখুন তারপর কি ঘটলো? বুঝতে পারছি না, হুম, বুঝতে পারছি না। উনি নর্মাল কাজ করছেন, আমার সাথে কথাও বলছেন, আপনার সাথে কথা বলছেন? আমি টেবিলে বসে আছি, গল্প করছি, আচ্ছা, পা দোলাচ্ছি, আচ্ছা, পাই খাচ্ছি, হুম, ওনার সাথে গল্প করছি। হুম। টেবিলের উপরে অনেক অনেক ফল, অনেক ফল। বাটার, কি ফল দেখুন তো? গ্রেপস, গ্রেপস, আচ্ছা, অরেঞ্জ, Orange, অ্যাপল, হুম, বানানা, হুম, বাটার আছে, বাড়িতে বানানো বাটার, আচ্ছা, বাড়িতে বানানো বাটার, চিজ, চিজ, আচ্ছা, ছোট ছোট সেরামিকের সুন্দর সুন্দর ক্রোকারিস, আচ্ছা, ক্যান্ডেল স্ট্যান্ড। ওকে, ক্যান্ডেল স্ট্যান্ডটা কিছুটা অক্সিডাইজড গোল্ডেন টাইপ। আচ্ছা। রান্নাঘর অনেক বড়, আর রান্নাঘর অনেক বড়, খুব সুন্দর। খুব সুন্দর। একটা সিঁড়ি দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড়ে দৌড়ে এলো। একটা বাচ্চা ছেলে? আমি ইমাজিন করছি কিনা জানি না, হঠাৎ খেতে খেতে হ্যাঁ, একটা সিঁড়িতে পা দিয়ে বাচ্চাটা যেমন জোরে জোরে নামে, হ্যাঁ, কোন দৌড়ে দৌড়ে এলো কেউ। আচ্ছা, একটা বাচ্চা ছেলে নাইট গাউন, নাইট স্যুট পরেছে, একটা স্ট্রাইপ স্ট্রাইপ ব্লু কালারে হ্যাঁ, প্যান্ট জামা পরে দৌড়ে এসেছে। ও খুব ফর্সা, ও এসে ওকে জড়িয়ে ধরলো। কাকে জড়িয়ে ধরলো? যাকে আমি জড়িয়ে আচ্ছা, ধরেছিলাম। হ্যাঁ, ওকে জড়িয়ে ধরলো। বাচ্চাটি কত বড়? আমার থেকে ছোট, আচ্ছা, 5-6 বছর। আচ্ছা। মাম্মি গিভ মি সাম পাই টু। ও, ইংরেজিতে কথা বলছে, তার মানে ব্রিটিশ। আমার ভাই, আচ্ছা, আমার এখন ভাই, আপনার ভাই। তখন দেখতে আলাদা ছিল। হ্যাঁ, ওই ছেলেটাই, আমার এই ছেলেটা, ভাই। এই ছেলেটা এনার্জি ম্যাচ হচ্ছে। আমার ভাই মনে হচ্ছে, কেন হ্যাঁ, মনে হচ্ছে। ওকে দেখে আমার এখন ভাইয়ের মুখ মনে পড়ছে, হ্যাঁ, তাহলে কিন্তু ও আপনার দেখতে ভাই। অন্য ছিল। হ্যাঁ, দেখতে আলাদা থাকবে তো, এক লাইফে আলাদাই হবে। আমার ভাইয়ের চুল কাটলি, ও হ্যাঁ, সিল্কি চুল, মিষ্টি মুখ, হ্যাঁ, ছোট্ট। হ্যাঁ, আমার ভাইকে আমি আদর করতাম ছোটবেলায়, হ্যাঁ, ওকেও তাই আমি খুব ভালোবাসি। হ্যাঁ। দুজনের এনার্জি ফিল করতে পারবেন ওখানে। ওই ভাইয়ের সাথে এই ভাইয়ের কি এনার্জি ম্যাচ হচ্ছে? দুটো শরীর যেন এক হয়ে যাবে, দেখতে পাবেন, এনার্জি পুরো ফিল করতে পারবেন, সেম এনার্জি ফিল করতে পারবেন যদি হয়। দেখুন তো, এনার্জি ফিল করতে পারছেন? ও পোক করে, আমিও পোক করি, ও এখনো তাই করে, আমিও তাই করি। আমরা এখনো বয়স হয়ে গেলেও বাচ্চাদের মতোই একে অপরের পেছনে লাগি, তখনও তাই করছি। ও আঙ্গুল দিয়ে পোক করছে আমাকে। আচ্ছা। তাহলে ভাই, মাম্মি লুক, জেমস ইজ পোকিং মি। জেমস, ওর নাম জেমস। জেমস, ওখানে ওর নাম ছিল জেমস। আচ্ছা, তো আপনার নাম কি ছিল দেখুন তো? বুঝতে পারছি না। পারবেন একটু ধৈর্য ধরুন। আপনার নাম, আপনাকে কি বলে ডাকছি দেখুন। ও জিনি ইজ ইউর ব্রাদার। জিনি, জিনি और जेम्स। वाओ, ग्रेट, नाइस नेम। হ্যাঁ, ইংল্যান্ড। বাড়ি দেখে মনে হচ্ছে ইংল্যান্ডে। জানি, খুব সুন্দর জায়গা। আমাকে, হ্যাঁ, আমার পাহাড় খুব ভালো লাগে আমার এখন। আর পাহাড়ি পাহাড়ি বাড়ি, তাই তো? মাঝে চারদিকে পাহাড়, মাঝখানে সমতলে আমাদের বাড়ি, কত বাগান চারদিকে। বাড়িতে কিরকম একটু এক্সপ্লেন করুন। বাড়িটার টালি খয়েরি রঙের, টালি খয়েরি রঙের, আর কাঠ দিয়ে তৈরি পুরো বাড়িটা। কাঠ দিয়ে তৈরি পুরো বাড়িটা। আচ্ছা, কোন কোন কান্ট্রি দেখুন তো ভালো করে? বুঝতে পারছি না। পারবেন বুঝতে, দেখুন কোন কান্ট্রি, কোন এরিয়া, ফিল অটোমেটিকলি আসবে আপনার সামনে। অনেক দূরে, অনেক দূরে, অনেক জার্সি গরু যাদেরকে বলি, গলায় ঘন্টা বড় বড়, তারা ঘুরে বেড়াচ্ছে পাহাড়ে। আচ্ছা, মাঠে পরিষ্কার ঘুরে দেখতে পাচ্ছেন? বেড়াচ্ছে। হ্যাঁ, সবুজ মাঠের উপরে মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা,
বেড়া দেওয়া, তাই ঘরে ঢুকতে পারছে না। ওকে, জায়গাটা এরিয়াটা কেমন একটু এক্সপ্লেইন করুন। খুব সুন্দর, চারদিকে আমি পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা, মনে হচ্ছে দূরে ঝিল আছে, যে দিকটা রোদ পড়েছে। এখন আমাদের বাড়িতে ছায়া, পাহাড়ের প্রচুর গরু ঘুরে বেড়াচ্ছে বিশাল মাঠে। আচ্ছা, ঘোড়াও দেখতে পাচ্ছি, ঘোড়াও দেখতে পাচ্ছেন, ব্রাউন কালারের। ব্রাউন কালারের কতগুলো ঘোড়া? অনেক ঘোড়া, অনেক ঘোড়া। ওদের কেউ বেঁধে রাখেনি, ওরা এমনি ঘুরছে। আচ্ছা, অনেকগুলো ঘোড়া। কতগুলো একটু কাউন্ট করুন তো। প্রচুর প্রচুর, দারুণ দৃশ্য। ওরা, হ্যাঁ, আমি 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 ঘোড়া আমি ঘোড়া চালাতে, ঘোড়ায় উঠতে পারি। ঘোড়ায় উঠতে পারেন? হ্যাঁ, বাহ, মনে হচ্ছে আমি দেখুন ঘোড়ায় তো। চড়ে যেতে পারি। আচ্ছা, দেখুন তো কখনো ঘোড়া চড়েছেন ওখানে? দেখুন, দেখতে পাবেন। আমি আর আমার ভাই মনে হচ্ছে অনেক সময় ঘোড়ায় উঠে রেস করতাম, কে আগে পৌঁছতে পারে। দেখুন, রেস করছেন এমন একটা মুভমেন্টে চলে যান। রেডি, 1 2 3। দুজনে রেস করছেন এমন একটা মুভমেন্ট কে দেখুন। আমি আর ভাই খুব ঘোড়া নিয়ে দুষ্টুমি করছি, মা বলছে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। বি কেয়ারফুল ডিয়ার। খুব জোরে, মা একটু চিন্তিত, পড়ে যেতে পারি। আচ্ছা, একজন লোককে হুম দেখছি মাথায় টুপি পরে, হুম পায়ে জামশুট পরে, হুম মনে হচ্ছে উনি চাষ করেন, আচ্ছা, কিন্তু উনি বাড়িতে আসছেন। মা খুব খুশি। আচ্ছা, বা খুব খুশি। ওকে, মেবি আমরা ফার্মার, আচ্ছা, কিন্তু আমরা হ্যাপি ফার্মার। মেবি। ওকে, দেখো দেখি কত বড় ফার্মিং রয়েছে, কত বড় ফার্ম রয়েছে। বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, দেখুন ঘোড়াই করে কোথায় গেছেন দেখুন তো। কোনোদিন ঘোড়াই করে বেড়াতে গেছেন, ঘোড়ায় চড়ে? না, এখন দেখছি একটা পাহাড়ের মাঝ দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে একটা সরু ঝর্ণার মতো জল গড়িয়ে আসছে। আচ্ছা, সরু দূর ঝর্ণা থেকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সবটাই। আপনার ফাদারকে দেখুন তো। ফাদার, রেডি, 1 2 3। বাবা কি করছে দেখুন, ফাদার কি করছে। উনি মনে হচ্ছে কিছু একটা এনে রাখলেন, চাষবাসের কিছু এনে রাখলেন। আচ্ছা, চাষবাসের কিছু এনে রাখলেন। কেমন দেখতে, কেমন? লম্বা, ফিট অ্যান্ড ফাইন শরীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ফিট বডি, ওকে। রেখে উনি ঘরের দরজায় উঠছিলেন, মায়ের সাথে দেখা হলো, মাকে হাক করলেন। আচ্ছা, দুজন খুশি খুশি ঘরের ভেতর চলে গেলেন। আচ্ছা, আমি আর ভাই এখনো ঘোড়ার উপরে দৌড়ি করছি। এখনো ঘোড়ার উপরে দৌড়ে দৌড়ে ঘুরছেন? ওকে, দুষ্টুমি করছি। দুষ্টুমি করছেন। কে আগে যেতে পারে, কে আগে যেতে পারে? কম্পিটিশনে কে জিততো? ভাই না? ঠিক নেই, বুঝতে পারছি না, কিন্তু কোনো রাগ ছিল না। কিন্তু কোনো রাগ ছিল না। আচ্ছা, ওকে, ফান ছিল। আচ্ছা, মাঝে মধ্যে আগুন দেখছি। মাঝে মধ্যে আগুন দেখছেন? কোথায় আগুন দেখছেন, কেন দেখছেন দেখুন তো। মনে হলো ঘরে আগুন লেগেছে। ঘরে আগুন লেগেছে? খড়ে? আচ্ছা, দেখুন। ঘাসে আগুন লেগেছে। আচ্ছা, ঘাসে আগুন লেগেছে। বুঝতে পারছি না। দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন। কেউ কি মাকে টর্চার করছে? কেউ কি মাকে টর্চার করছে? মা বলছে, জন হোয়াট আর ইউ ডুইং। কেউ কি টর্চার করছে, বুঝতে পারছি না। আবার কার্ভ লাইন দেখছি, বুঝতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন, ধীরে ধীরে দেখতে পাবেন। মা কেমন বিধ্বস্ত হয়ে বাইরে এসে আমাদের ডাকছে। আমরা ঘোড়ায় দৌড়াদৌড়ি করছি, মনে হচ্ছে মা ডাকছে বাড়িতে। কি করলেন? আমরা ঘোড়া থেকে নেমে দৌড়চ্ছি বাড়িতে। আচ্ছা, মায়ের কাছে। ঠিক আছে, দেখুন। মাও ভেতরের দিকে দৌড়চ্ছে, রান্নাঘরের দিকে। বুঝতে পারছি না, এটা ইমাজিন করছি না, দেখছি।
দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন, দেখুন ভেতরে কিছু একটা মিস্ট্রিয়াস ঘটনার অপেক্ষা করছে। দেখতে থাকুন। চিমনি দিয়ে আগুন বেরোচ্ছে কেন? চলে যান, দেখুন স্পষ্ট এখন ক্লিয়ার দেখতে পাবেন। মা আমাদের ডেকে, হুম আমরা যখন দৌড়ে দৌড়ে মায়ের কাছে যাচ্ছি, হুম। মা পড়ে গেল, আচ্ছা মায়ের পায়ে লেগেছে। আচ্ছা। মা ওঠার চেষ্টা করছে, মা ওঠার চেষ্টা করছে। কে লোকটা বুঝতে পারছি না। তারপর কি হলো? ওখানেই আটকে আছে কেন? রান্না করে যেতে পারছি না। কে যেতে পারছে না? আমি। মা? আর আর কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, ওখানেই ফ্রিজ হয়ে গেছে। দেখুন যেতে পারবেন। রেডি 1 2 3 চলে যান। আমি ফোর্স দিচ্ছি। ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি আমি রান্নাঘরে। আচ্ছা মাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরে আচ্ছা। মনে হচ্ছে। দেখুন রান্নাঘরে আগুন কেন? প্রচুর আগুন মনে হচ্ছে। দেখুন একটা লোক, তার মুখটা স্পষ্ট নয়, সে যেন টেবিলে কি করছে। আচ্ছা খুব কি রেগে আছে মনে হচ্ছে, যেন কি কি করছে সবটা বোঝা যাচ্ছে না। কে টেনে নিয়ে যাচ্ছে? কেউ একটা মাকে রান্নাঘরে টেনে নিয়ে যাচ্ছিল। আচ্ছা কিছু একটা টেবিলের উপর করছে। মা বারবার বলছে জন ডোন্ট ডু দ্যাট, জন ডোন্ট ডু দ্যাট। হাতে কি ছুরি? একটা ছুরি দিয়ে পাইটাকে নষ্ট করে দিচ্ছে। মা বড় পাই বানিয়েছিল। আচ্ছা লোকটা কিরকম পাগলের মতো পাইটাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা ছুরি দিয়ে? মা প্রচুর কষ্ট করে বানিয়েছিল সবার জন্য। আচ্ছা তারপর কি করলো ওখানে? যেমন ছাই ছাই চারদিকে। সরি ছাই চারদিকে। কেন চারদিকে ছাই? ছাইয়ের মধ্যে মা পড়ে আছে। ছাইয়ের মধ্যে মা পড়ে আছে কেন? বুঝতে পারছি না। লোকটা পড়ে আছে। লোকটাও পড়ে আছে? আমাদের গায়েও ছাই। আচ্ছা আমার হাঁটুতে রক্ত। হাঁটুতে রক্ত? আচ্ছা। ভাইয়ের মুখেও ছাই। ভাইয়ের মুখেও ছাইগুলো লেগে আছে, আমার গায়েও। আচ্ছা বুঝতে পারছি না কেন। দেখুন তো কি ঘটনা ঘটেছিল যে ছাইগুলো ওর মুখে লেগে আছে, মা পড়ে আছে আর ওই লোকটি পড়ে আছে। লোকটা রেগে পাইগুলোকে যেন মারছিল, ছুরি দিয়ে কাটছিল। আচ্ছা স্ট্যাপ করছিল। আচ্ছা চিমনি, পুরোনো চিমনি দিয়ে আগুন বেরিয়ে আসছিল আচ্ছা লক লক করে। আচ্ছা তারপর একটা কেমন চারদিকে হঠাৎ করে আগুন ধরে গেল। আচ্ছা চারদিকে আগুন ধরে গেল। আমি আর ভাই ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছে? আচ্ছা। ভাই আমাকে জড়িয়ে ধরে আছে ভয়ে। তখন মা কি করছিল? মা পড়ে আছে। পড়ে আছে? মায়ের গাউনটা ছাই হয়ে গেছে। মায়ের গাউনটা ছাই হয়ে গেছে? গাউনের উপরটা ছাই ছাই। মায়ের গাউন ছাই হয়ে গেছে। মা জীবিত আছে? বুঝতে পারছি না। দেখুন জানতো, মাকে ডাকুন তো। মামি মামি বলে ডাকছে। মায়ের হাত পুড়ে গেছে। হাত পুড়ে গেছে? কষ্ট পাচ্ছে? আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি। মায়ের মুখ দেখতে পাচ্ছেন? আমার এখনকার মায়ের মুখ দেখতে পাচ্ছি। এনার্জি ফিল করুন দুজনের। আচ্ছা ওখানের যে বিহেভিয়ার, সেম বিহেভিয়ার কি এখানে ফিল করেছিলেন আপনি আপনার মায়ের? দেখুন তো। মা এখানেও খুব কেয়ারিং ছিল। হাসি, ওনার হাসি, দুটো হাসি একই হবে। মা এখানে যেমন দাঁতগুলো খুব পরিষ্কার সাজানো, ওখানেও তাই। ওই যাকে দেখছি তারও তাই। হাসিটা খুব মিষ্টি। খুবই মিষ্টি, খুব সুন্দর দেখতে। আচ্ছা এখানেও তাই। দেখুন এনার্জি ম্যাচ করতে পারবেন এখন। রেডি 1 2 3। ওখানে ওনার এনার্জি দেখুন, এখানে মায়ের এনার্জি দেখুন, ফিল করতে পারবেন। দুটো শরীর এক হয়ে যাবে, দুটো চেহারা মনে হচ্ছে আমার এখানে মা লাস্টের দিকে যেমন খুব রোগা হয়ে গেছিল, সে যেন হঠাৎ ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা তাহলে ওই ঠিক আছে, মাও মা রূপে এসছে, ভাই ভাই রূপে এসছে। আচ্ছা ওখানে যে বাবা আছে দেখুন তো, বাবা কি এই বর্তমান লাইফে কোন রূপে এসেছে? 1 2 3 দেখুন বাবাকে দেখুন। ওখানে যে বাবা আছে ওর এনার্জিকে এই লাইফে এর সাথে ম্যাচ করুন তো। বুঝতে পারছি না। ভালো করে দেখুন বাবা কি বর্তমান লাইফে এসেছে আপনার আশেপাশে।
না, বুঝতে পারছি না, খালি সাদা ধোঁয়া। তার মানে বাবা আসেনি, তার মানে আপনার মা এসেছে, ভাই এসেছে, দুজনে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার বয়স কত বললেন ওখানে? 10-12। 12 বছর বয়স। চলে যান তো 20 বছর বয়সে, 20। রেডি, 1 2 3, 20 ইয়ার্স ওল্ড। দেখুন 20 বছর বয়সে কিরকম দেখতে পাচ্ছেন। মাথায় হ্যাট পরা, মাথায় হ্যাট পরা, মনে হচ্ছে, ফিল করছি। হ্যাঁ মাথায় হ্যাট পরা, মাথায় হ্যাটে ফুল। আচ্ছা, মাথায় হ্যাটে ফুল। তখনও ফ্রক পরেছি। হ্যাঁ, তখনও ফ্রক পরেছি। তখনও টপ পরে আছে। ফ্রক পরতে ভালোবাসি। আচ্ছা, ফ্রক পরে আছেন, ফ্রক পরতে ভালোবাসেন। আচ্ছা, লেমন ইয়েলো কালারের ফ্রক, ইয়েলো কালারের ফ্রক, ওকে গ্রেট। গোল্ডেন হেয়ার। গোল্ডেন হেয়ার, গোল্ডেন হেয়ার, হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন টুপি, তাই তো? না, গোল্ডেন কালারের চুল। আচ্ছা, গোল্ডেন হেয়ার, Straight. ওকে। আচ্ছা, স্ট্রেট হেয়ার। স্ট্রেট হেয়ার, ওকে। গোল্ডেন কালারের স্ট্রেট হেয়ার, ওকে গ্রেট, ঠিক আছে। কারোর দিকে তাকিয়ে হাসছি। কারোর দিকে তাকিয়ে হাসছেন? কার দিকে তাকিয়ে? স্লিম ফিগার। স্লিম ফিগার, আচ্ছা। গলায় পার্লের একটা মুক্তোর হার। আচ্ছা, আমি এখনো মুক্তো ভালোবাসি। এখনো মুক্তো ভালোবাসি। মুক্ত ভালোবাসেন? মুক্তোর হার একটা আছে, গলায় আছে। আচ্ছা, মুক্ত ওই লাইফেও মুক্ত ভালোবাসতেন, এই লাইফেও মুক্ত ভালোবাসেন, রাইট? ওকে, ভেরি গুড। চলো তারপরে দেখুন কাকে দেখে। ব্যালেরিনা পরেছি, জুতো ব্যালেরিনা। আচ্ছা, ব্যালেরিনা। আমি এখনো ব্যালেরিনা পরতে ভালোবাসি। আচ্ছা, ওকে গ্রেট। মোটা নয়, স্লিম। স্লিম। আচ্ছা, কাউকে দেখে হাসছেন আপনি? হুম, কাকে দেখে হাসছেন? দেখুন তো, স্মাইল করছেন, কাকে দেখে? কে সে? বুঝতে পারছি না, মেবি বয়ফ্রেন্ড। বুঝতে পারবেন ধীরে ধীরে, সময় লাগবে। দেখুন কে, বয়ফ্রেন্ড না হাজবেন্ড? কোট পরা, একটা কোট পরা, হোয়াইট শার্ট পরা, হোয়াইট শার্ট পরা, জেন্টলম্যান। জেন্টলম্যান। কি কালারের কোট? ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক কালারের কোট, হোয়াইট শার্ট, প্যান্ট? প্যান্ট ব্ল্যাক। ব্ল্যাক, আচ্ছা। শু ব্রাউন। ব্রাউন, ওকে। কেমন দেখতে, কেমন? হ্যান্ডসাম? স্কিন ব্রাউন। স্কিন ব্রাউন, আচ্ছা। ওখানকার লোক না। হুম, তন্ময়ের এনার্জি পাচ্ছি। তন্ময় এনার্জি পাচ্ছেন? পাক্কা? কনফার্ম? ওকে টাচ, ওকে ওর হাত ধরলে যে ফিল করি, সেম ফিলিং এখানেও পান না? কোমরে হাত দিয়েছে। কোথা যাবে সরে, সেম এনার্জি ফিল করছেন, সেম অনুভূতি। ওখানে দেখুন তো দুজনের কেমন। ও ব্রাউন, ও ও ও আমাদের কমিউনিটির না। ও আপনার কমিউনিটির না? তাই তাই একটা হ্যাঁ, ফাঁকা মাঠে হ্যাঁ, মিট করেছি, কেউ জানে না। আচ্ছা, কেউ জানে না? কেউ জানে না। আচ্ছা, তারপরে দুজনে দেখা করে কি বলছেন, কি কথোপকথন খুব হচ্ছে? গল্প করছি, উই আর হ্যাপি। হ্যাঁ, অনেকদিন বাদে দেখা। অনেকদিন বাদে দেখা, দুজনেই খুব হ্যাপি। কত সময় থাকলেন, কি বললেন, কি ডিসকাশন হচ্ছে দুজনের মধ্যে? কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে। ভিউয়ার্সদেরকে বলুন, অনেকেই কিন্তু শোনার জন্য একেবারে উৎসুক হয়ে গেছে। বলুন কি কথোপকথন হচ্ছে দুজনে? আমার হাত ধরে ওই পাহাড়ের মাঠে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু একটা করতে হবে। আচ্ছা। ফ্যামিলি বোধহয় মানবে না। ফ্যামিলি মানবে না? বাট উই ডোন্ট হ্যাভ ফ্যামিলি, টম। টম? এর নাম কি ছিল? টম? হ্যাঁ, ঠিক আছে, ওকে গ্রেট, ইন্টারেস্টিং। আমি বলছি আমার তো ফ্যামিলি নেই, অনলি ব্রাদার। অনলি ব্রাদার্স, ডোন্ট হ্যাভ ফ্যামিলি। ও বলছে কিন্তু আমার ফ্যামিলি আছে। বাবা মা মানবে না। মেবি ওর ফ্যামিলিতে
কিছু ইন্ডিয়ান, মেবি ওর মা আমাদের কমিউনিটির, আচ্ছা বাবা মেবি ইন্ডিয়ান, আচ্ছা। কিন্তু হুম, উনি মানবেন না। কেউ মানবেন না? না, আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। ওর ফ্যামিলির এগেনস্টে যাবে আচ্ছা মেবি। এটাই এই জন্যই এখন ওর ফ্যামিলি ওর ওর ফরে নয় নেই। এই লাইফে। আচ্ছা ঠিক আছে। ও Maybe. বোধহয় ওর ফ্যামিলির এগেনস্টে গিয়ে আমার সাথে এসেছিল। ইয়েস, রাইট। না না, মানে এই লাইফে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ বাট ওই লাইফে হয়তো ওর ফ্যামিলিকে মানেনি আচ্ছা ঠিক বলে। আছে, চলুন দেখি ওই লাইফে দুজনের। আচ্ছা চলে যান 30 বছর বয়সে, দেখুন রেডি, 1 2 3। আমি নান দেখছি, নান কি দেখছেন? নান আচ্ছা নান যারা চার্চে থাকে, আচ্ছা। নান আচ্ছা, খুব চুপ থাকি, চুপ থাকে। কারোর সাথে খুব একটা কথা বলি না, আচ্ছা, চুপ করে নিজের কাজ করি, ঘুরে বেড়াই চার্চের চারদিকে। 30 years old, ভীষণ দুঃখী। ভীষণ দুঃখী। তার মানে টমের সাথে আমি বিয়ে করিনি, কেন? বুঝতে পারছি না। আচ্ছা, নান থেকে কি করলেন? চার্চে অনেক ছোট ছোট বেবি আসে, হ্যাঁ, চার্চে অনেক ছোট ছোট বেবি আসে, চার্চে অনেক বড় চার্চ, বড় চার্চ, অনেক বড় চার্চ। অনেক বড় চার্চ। একজন বয়স্ক ফাদার আছে, একজন বয়স্ক ফাদার আছে। আমার খুব ভালো লাগে বেবিদেরকে, আচ্ছা, আপনার খুব ভালো লাগে বেবিদেরকে। বেবিদের সাথে সহজে কানেক্ট করতে পারি। আচ্ছা, ওকে, গ্রেট। তারপর আমি বেবিদের টেক কেয়ার করি, দেখছি এখন আমি নানের একটা বড় ঘর, হ্যাঁ অনেক পুরনো দিনের ঘর, বড় প্রাচীর দেওয়া পাথরের তৈরি, হুম, অনেক ক্যান্ডেল চারদিকে জ্বলছে, আচ্ছা অনেক খাট, আচ্ছা, অনেক বাচ্চা ওখানে ঘুমোয়। হুম, মেবি তাদেরকেও নেই, আমি তাদের টেক কেয়ার করি। আচ্ছা আমি নান, কিন্তু ওদের টেক কেয়ার করি চার্চে। আচ্ছা আমার খুব ভালো লাগে, ওরা খুব ভালোবাসে আমাকে। আচ্ছা আমি আমি সারা জীবন ওরকম কাটিয়ে দিতে চাই। আচ্ছা, প্রচুর দুঃখ আছে সেটা ভোলার জন্য, ওকে। অভিমান আছে টমের প্রতি, টমের প্রতি অভিমান আছে। আচ্ছা, কিন্তু ও ভালো থাকুক। ও ভালো থাকুক এটা চাইছিলেন। টম কি তারপরে দেখা করার চেষ্টা করেছে তোমার সাথে? কোনোদিন দেখা হয়েছে? বুঝতে পারছি না, দেখো তো, দেখতে পাবে। রেডি, 1 2 3 যাও। মনে হচ্ছে এখন যেমন তন্ময়কে দেখি সেরকমই সে একটা বড় চার্চের গেটের কাছে গিয়ে ওয়েট করছে, বাট আমি বেরোচ্ছি না। আচ্ছা আমি চাই না, সবার থেকে দূরে থাকতে চাই। আচ্ছা, তুমি দেখা করছো না না, এখন? দেখো তো, 50 বছর বয়সে চলে যাও, 50। একটা টেবিল, একটা টেবিল, চার্চের মধ্যেই মনে হয় একটা সিনিয়র, আচ্ছা অনেক কম বয়সী নান আছে, তাদের কিছু মিটিং এ বলছি, কিছু মিটিং হচ্ছে, আচ্ছা ওদের কিছু বলছি, মনে হলো। কি বলছেন দেখুন তো? বুঝতে পারছি না। বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন। রাগী হয়ে গেছি। রাগী হয়ে গেছেন? খুবই রেগে যাচ্ছেন? কেন? আপনি এত শান্ত থাকতে থাকতে কি করে রাগী হয়ে গেলেন? খিটখিটে হয়ে গেছি। খিটখিটে হয়ে গেছেন? আচ্ছা, ওদেরকে বকাবকি করছি, আচ্ছা, প্রচন্ড স্ট্রিক্ট, প্রচন্ড স্ট্রিক্ট। আচ্ছা, ওদের খারাপ লাগে, ওদের খারাপ লাগে, কিন্তু ভেতরে খুব লোনলি। আচ্ছা, ওকে, গ্রেট। আমি হঠাৎ একটা খবরখানা দেখতে পাচ্ছি। হঠাৎ একটা খবরখানা,
খবর খারাপ দেখতে পাচ্ছেন? কবরখানা, আচ্ছা, কবরখানা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে, দেখুন। খ্রিস্টানদের ওখানে একটা স্টোনে লেখা আছে নাম, হ্যাঁ, জিনি সোয়ান। জিনি সোয়ান, আচ্ছা, জিনি আমার নাম ছিল। জিনি সোয়ান। আচ্ছা, কত সালে দেখুন তো, সাল লেখা আছে 1967। 1967। বুঝতে পারছি না। 1967 পরিষ্কার দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি না। দেখুন, ভালো করে দেখুন। এইচ কত? ঠিক আছে, 1967 কনফার্ম? বোঝাও যাচ্ছে না, মনে হচ্ছে যেন 1967। দেখুন, আরো ভালো করে দেখুন, সময় লাগবে, দেখতে পাবেন। অনেক ফুল রাখা, অনেক ফুল রাখা, ক্যান্ডেল রাখা। ঠিক আছে, দেখুন 1967। 1967 ডেট। মনে হচ্ছে কফিনের মধ্যে নানের হ্যাঁ নানের ইয়েতেই আছে, হ্যাঁ, পোশাকেই আমাকে শুয়ে রাখা হয়েছে। বড় আচ্ছা বড় ক্রস দেওয়া। আচ্ছা, বড় ক্রস দেওয়া, ওকে। বয়স হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে। কত সাল লেখা, কত ডেট লেখা রয়েছে দেখুন তো। বুঝতে পারছি না। বুঝতে পারবেন, একটু স্পষ্ট করে দেখুন। রেডি, 1 2 3। 1967। ঠিক আছে, দেখুন। দেখতে পাচ্ছি না, কিছু অন্ধকার। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলুন। 1967 এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যখন ডেথ হয়, মারা যান, শরীর ছাড়লেন, তখন কেমন অনুভূতি হচ্ছিল একবার দেখুন তো। রেডি, 1 2 3। পুরোনো দিনের হসপিটাল। হ্যাঁ, পুরোনো দিনের হসপিটাল। আচ্ছা, দেখুন, হসপিটালে যেই মুহূর্তে আপনি শরীরটা ছাড়ছেন, সেই মুহূর্তটাকে ফিল করুন এবং এক্সপ্লেন করুন। নিজেকে দেখছি না, শুধু মনে হচ্ছে আমি বেডে আছি। আচ্ছা, চারদিকে অনেকে আছে, চারিদিকে অনেকে আছে। নার্স আছে, নার্স আছে। দেখতে কিছুটা আমার হ্যারি পটার খুব ভালো লাগে। দেখতে কিছুটা হ্যারি পটারে দেখানো হসপিটালের মতো। আচ্ছা, তারপর শরীর থেকে বেরোলেন কিরকম? কোন দিক থেকে বেরোলেন, কিভাবে বেরোলেন? মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছিল। মৃত্যুরই কথা। আচ্ছা, সাদা চাদর গায়ে দেওয়া আমার, বেডশিট। আচ্ছা, মনে মুখ দিয়ে একটা সাদা ধোঁয়া। মুখ দিয়ে একটা সাদা ধোঁয়া বেরিয়ে গেল। আচ্ছা, বেরোনোর সময় কি অনুভূতি হচ্ছিল? কিছু শান্তি। শান্তি। আচ্ছা, এই সাদা ধোঁয়াটার কোনো আকার ছিল নাকি? না, একটা ধোঁয়ার আকারে বেরিয়ে গিয়ে আমি বেডের পাশেই দাঁড়ালাম। বেডের পাশে গিয়ে দাঁড়ালেন? দাঁড়ালেন মানে কি শরীর আছে আপনার? না। তাহলে কিভাবে দাঁড়ালেন? কেমন একটা, আমি পুরোটাই হোয়াইট গাউন, মানে ইনভিজিবল বডি একটা, আর নিজের দিকে তাকাচ্ছি। শ্যাডো টাইপের বডি একটা। হ্যাঁ, আচ্ছা, নিজের দিকে তাকাচ্ছি। আচ্ছা, খুব শান্তি হচ্ছে। খুব শান্তি হচ্ছে। নিজের দিকে তাকিয়ে হাসছি। হাসছেন? কিভাবে হাসছেন? মুক্তি পেলাম। মুক্তি পেলাম। শরীরে ঢোকার কোনো ইচ্ছে নেই? না, চাই না। চাই না ভাবছেন? আচ্ছা, ভাবছিলেন যে এতদিন বন্দি ছিলাম, এরকম কি কোনো ভাবনা? না, কিন্তু আমার ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, আবার যেন সেই রান্নাঘরে মায়ের কথা মনে পড়ছে। ঠিক আছে, দেখুন, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর দেখছেন এবং ভালো লাগছে। তারপরে ওখান থেকে গেলেন কোথায় দেখুন তো, জাস্ট একটু গেলেন কোথায়? শরীর থেকে বেরোনোর পরে গেলেন কোথায়? আশেপাশে যারা ছিল তাদের তাদের বলছি তোমরা ভালো থেকো। আচ্ছা, এটা বলছেন?
তারপরে কোথায় চলে গেলে? তারপর ওদের গায়ে হাত বুলালাম। ওরা বুঝতে পারলো? না, ওরা সবাই আমার দেহটা থেকে তাকিয়ে আছে। সবাই আপনার দেহটার দিকে তাকিয়ে আছে। ওরা কিন্তু কেউ কাঁদছে না, আচ্ছা, কিন্তু কেউ যে খুশি তাও নয়, সবাই দুঃখী আছে। দুঃখী, কিন্তু কেউ কাঁদছে না। আচ্ছা, আমাদের ইন্ডিয়ানে যেমন আমরা খুব কাঁদি, ওরা কেউ কিন্তু কাঁদছে কেউ কাঁদছে আচ্ছা, না। কাঁদলে কি ভালো লাগতো? না, আমি খুব খুশি। আচ্ছা, ওর ওই মুখটা দিয়ে যে বেরিয়ে এলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে বেডের পাশে নিজের পায়ের কাছে দাঁড়ালাম। আচ্ছা একটা কর্নার, এটা আমি এখানে যেমন শুয়ে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ডান পায়ের কাছে যে কর্নারটা, আচ্ছা ওইখানে কেউ দাঁড়ায়নি। তখন সেইখানে গিয়ে দাঁড়ালাম, সরাসরি ধোঁয়ার মতো, সাদা ধোঁয়ার মতো আচ্ছা মুখ থেকে বেরিয়ে গিয়ে ওখানে আমি দাঁড়ালাম। আচ্ছা তারপর আমার নিজের দিকে তাকিয়ে হাসলাম। আচ্ছা সবাইকে বললাম, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা ওখানে ছোট্ট একটা মেয়ে ছিল, আচ্ছা ওকে টাচ করে তার গায়ে হাতটা রেখে হ্যাঁ আমি বাম সাইড দিয়ে হ্যাঁ বেরিয়ে এলাম। হ্যাঁ, বেরোচ্ছি, যাচ্ছি যখন, হঠাৎ দেখি একটা দরজা আচ্ছা। খুলে গেল, আস্তে করে খুলছে। হ্যাঁ, কোথা থেকে? তো বুঝতে পারলাম না। আচ্ছা, একটা দরজা খুললো। আচ্ছা আমি সেই দরজা দিয়ে প্রচুর আলো দেখতে পাচ্ছিলাম, আচ্ছা, প্রচুর আলো। প্রচুর আলো। আচ্ছা, তারপর কি হলো? ওই আলোতে পা রাখতে যেতেও একটুখানি থমকে গেলাম, যদি পড়ে যাই। দেখতে পাচ্ছিলাম না কোথায় পা রাখবো। আচ্ছা, ঠিক আছে, তারপর? দরজা খুললো, হ্যাঁ গেলাম। হ্যাঁ এবার আর অত সাদা আলো না, নীল সাদা চারদিকে, আচ্ছা যেন আকাশ আর মেঘ চারদিকে। বুঝতে পারছি না। তারপরে দেখুন, ভেতরে প্রবেশ করে কি দেখলেন? নীল সাদা আলো, আর কি দেখতে পাচ্ছেন? কিচ্ছু নেই চারদিকে, শুধু সাদা মেঘ আর নীল। আচ্ছা একটা লোক আসছে আচ্ছা হাসতে হাসতে, আচ্ছা মাথায় বড় চুল, আচ্ছা লম্বা, আচ্ছা সাদা গাউন পরা, কে জানি না। হ্যাঁ, সাদা গাউন পরা, আচ্ছা। মাথা থেকে পা পর্যন্ত জব্বা মতো পরা। আচ্ছা, লোকটি আসছে। লোকটি আসছে, আমার দিকে হাত বাড়িয়ে বললো, কাম মাই চাইল্ড। আচ্ছা, কাম মাই চাইল্ড। আমি হাত ধরলাম। আচ্ছা উনি নিয়ে যাচ্ছেন কোথায় জানি না। আচ্ছা, ঠিক আছে, যান ওনার সাথে। আবার নিজেকে ছোট্ট বেবি দেখছি, ছোট্ট সেই মেয়েটা, ফ্রক পরা সাদা, খুব আনন্দে। ওই লোকটাকে ফাদার বলছি আমি। আচ্ছা, যে লোকটা নিয়ে গেল, আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ফাদারের হাত ধরে আনন্দে লাফাতে লাফাতে, হাসতে হাসতে যাচ্ছি। আচ্ছা, কোথায় গেলে? হেঁটেই চলেছি, আচ্ছা হেঁটেই যাচ্ছি। উনিও খুব খুশি, উনি খুব কেয়ারিং। আচ্ছা উনি মাঝে মধ্যে তাকাচ্ছেন, আমার মাথায় হাত বোলাচ্ছেন, আমার হাতটা ধরে নিয়ে যাচ্ছেন। হুম 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 হুম, আমি ভয় পাচ্ছি না আর। হ্যাঁ, তারপরে নিয়ে কোথায় গেলেন? বুঝতেই পারছি না, একটা সাদা রাস্তা, হেঁটেই চলেছি। কোথাও না তো কোথাও পৌঁছলেন, দেখো বুঝতে কোথায় পারছি পৌঁছলেন। না। শ্রীকৃষ্ণের মতো দাঁড়িয়ে আছে কেউ, তার কাছে নিয়ে গেল আমাকে। আচ্ছা, শ্রীকৃষ্ণের মতো কেউ দাঁড়িয়ে আছে, তার কাছে নিয়ে গেল, ঠিক আছে। অনেক বিশাল, হুম, অনেক বড়, অনেক বড়। অনেক বড়। আচ্ছা একটা রথটা কেউ চালাচ্ছে না, রথটা রথটা? চাকা আছে, হ্যাঁ কেউ চালাচ্ছে না। হ্যাঁ, উনি সেখানে বসে আছেন। আচ্ছা ইনি নিয়ে গিয়ে ওনার কাছে দাঁড় করালেন। হ্যাঁ উনি হাত বাড়ালেন, হ্যাঁ আমি ওনার হাত ধরে ওনার সাথেই রথে বসলাম। আচ্ছা, তারপর? উনি আমার মাথায় কিস করলেন, আচ্ছা আদর করে স্নেহ করে বসালেন। আমার সাথে যাবে?
বলছেন। আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ে যাবে, বলছে চলো। আমার মামার বাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার মামার বাড়িতে জন্ম হয়েছিল, আমার মামার বাড়ি দেখতে পাচ্ছি। কোথায়? আমার মামার বাড়ি দেখতে পাচ্ছি। ও, আপনার মামার বাড়িতে জন্ম হয়েছিল তাই না? তার মানে এটা যেটা দেখছি আমরা আগের লাইফ, জাস্ট আগের লাইফ। ওকে, দেখুন আপনার যে চুলের সমস্যা, মাথায় যে চুলের সমস্যা, এই সমস্যার রুট কজ কোথায় রয়েছে, কারণ কি? দেখুন তো, চলে যান তো সেই রুট কজে। রেডি, 1 2 3, দেখুন চলে যান। একজন একজন মহিলা, একজন মহিলা, বিধবা, আচ্ছা কম বয়স। কম বয়স, কি হয়েছে দেখুন? মাথা ন্যাড়া করা হচ্ছে, মেয়েটি খুব কাঁদছে। মাথা ন্যাড়া করা হচ্ছে? কার মাথা ন্যাড়া করা হচ্ছে? বিধবা মহিলাটা, বিধবা মেয়েটার, মহিলা না মেয়েটা, মেয়েটা, আচ্ছা ছোট্ট মেয়ে। হ্যাঁ, ছোট্ট মেয়ে, মাথা ন্যাড়া করা হচ্ছে, কাঁদছে। ও চায় না। হ্যাঁ, ও চায় না ন্যাড়া হতে। আচ্ছা, একটা আমি কি, দেখুন কে ন্যাড়া করছে? আমি কাউকে বলছি ওর মাথা ন্যাড়া করে দাও। ঠিক আছে। রাজাদের পোশাক পরেছে। রাজাদের পোশাক পরে আছেন? আচ্ছা, আমি নির্দেশ দিচ্ছি ওর মাথা ন্যাড়া করে দাও। ওর মাথা ন্যাড়া করে দাও। বাচ্চাটা খুব কাঁদছে, বাচ্চাটা খুব কাঁদছে? বাচ্চাটা খুব কাঁদছে, বাচ্চাটা খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আর কিছু বলছে? ও জানেই না যে হ্যাঁ, বিধবার মানে কি, ও জানেই না। বিধবার মানে কি ও জানেই না? তো ছোট, আচ্ছা, তো ছোট, ও খুব ছোট। আমি খুব বাজে, আপনি খুব বাজে। আমি বলছি ওর মাথা ন্যাড়া করে দাও। ন্যাড়া করে দাও। ও বিধবা, ওর ন্যাড়া করে দাও। ওর বাবা মা গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আচ্ছা, খুব কষ্ট হচ্ছে, বলতে পারছে না কিছু, বলতে পারছে না কিছু, আমার সামনে কিছু বলতে পারছে না। আপনি কি রূপে আছেন দেখুন ওখানে? রাজা। রাজা রূপে? নাম কি? রাজা রূপে আছেন? বুঝতে পারছি না, কি সিং। কি সিং? দেখুন ভালো করে। নাম শুনতে পাচ্ছি না, কি সিং। কি সিং? দেখতে পাবেন। রেডি, 1 2 3। রাজবীর। রাজবীর সিং? কনফার্ম? নামটা শুনলাম। নাম শুনলেন? কত সাল? আজ থেকে কত বছর আগে? বুঝতে পারছি না, 1360। পাক্কা? জানি না। কোথা থেকে বলছেন 1360? হঠাৎ বাংলায় লেখা আচ্ছা, 1360। 1360। ওকে, রাজবীর সিং রাজা। শুধুমাত্র ওই একজনকে ন্যাড়া করেছিলেন? তার কারণেই হয়েছে না? প্রচুর অত্যাচারী, প্রচুর অত্যাচারী রাজা ছিলেন? মানে যা বলবো তাই করতে হবে। আচ্ছা, যা বলবো তাই করতে হবে। একজনকেই ন্যাড়া করেছিলেন না আরো কাউকে? একটাই মেয়েকে দেখছি। ওর বাবা মা খুব কষ্ট পেয়েছে ছোটবেলায়, মেয়েটাকে বিয়ে দিতে বাধ্য হয়েছে সমাজের নিয়ম অনুযায়ী। আচ্ছা, মেয়েটাকে কাশি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, খুব বাচ্চা মেয়ে। আচ্ছা। যে রাজা ছিলেন, দেখুন তো কোথায়, কোথাকার রাজ্যটা কোথায় আপনার? বুঝতে পারছি না, মেবার নামটা মনে আসছে, কানে এলো মেবার। মেবার, আচ্ছা। মেবার, বুঝতে পারছি না কেন নামগুলো আসছে। আসবে, অটোমেটিকলি আসবে, ওটাই তো পিলার। মেবার, মেবার, আচ্ছা, মেবারের রাজা ছিলেন। আচ্ছা, ওই মেয়েটি কি কিছু বলছিল? ন্যাড়া করতে করোনা কাঁদছিল, মত করো মত করো। আচ্ছা, মত করো মেবা। কিছু মেয়েটা কি মনে মনে কিছু বলছিল? দেখুন তো ওর। जैसा मेरे साथ हुआ वैसा तेरे साथ होगा। जैसा मेरे साथ हुआ ऐसा तेरे साथ होगा। यस। আর আজকের কি হয়েছে এটা দেখুন, কার্মিক প্যাটার্ন
ঠিক আছে, চলুন ওই মেয়েটাকে ডেকে নিচ্ছি। কারণ অ্যাকাউন্ট তো আপনার ক্লোজ হয়ে গেছে অলরেডি। ওই মেয়েটাকে ডাকছি আপনার সামনে, দেখুন এখন আসবে। রেডি, 1 2 and 3। আমাকে এসে বলছে বলো রাজা। বলছে তো, বলবে তো, তাই তো বলবে। কাছে এসে বলছে। হ্যাঁ কিন্তু বলো, আপনি আপনার মনের কথা বলে দিন, ক্ষমা চেয়ে নিন, সরি বলে দিন যে ভুলটা করেছিলেন। আজকের আপনার রিয়েলাইজেশন হয়েছে। সোল লেভেলে কেউ ছোট কেউ বড় নয়, তো ক্ষমা চাইতে পারেন, ঠিক আছে? বলছে আমি রেগে নেই তো। বলো আমার এই জন্য এই প্রবলেমস হয়েছে, আপনার যে আজকের মাথায় হেয়ার নেই, হেয়ার ফল হয়ে গেছে, এই কারণেই হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিন। বলো আমাকে সেটা ফিরিয়ে দাও। আমাকে বলছে ক্ষমা করলাম মা। ক্ষমা করলে? বলছে জড়িয়ে ধরলো। আপনিও জড়িত? ছোট্ট বেবি, জড়িয়ে ধরুন। 6 বছরের বাচ্চা মেয়ে, খুব মিষ্টি, খুব সুন্দর মনের, খুব দারুণ সোল, যার কারণে কুইকলি আপনাকে করে দিয়েছে, রিলিজ করে দিয়েছে অলরেডি। ও যখন এসে বললো বলো রাজা, হ্যাঁ, তখন আমি নিজেকে রাজার মতো দেখেছিলাম, কিন্তু যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমি নিজেকে এখন মেয়ে হিসেবেই দেখছি। এই লাইফে মেয়ে হিসেবে, এই লাইফে দেখছেন, কারণ আমি বললাম না যে এই লাইফের প্রবলেমটা সলভ করার জন্য সঙ্গে সঙ্গে এই লাইফে চলে যাবে। মুখটা খুব মিষ্টি মেয়েটাকে থ্যাংক ইউ বলুন, জড়িয়ে ধরে আদর করুন। ওকে চকলেট দিয়েছি, আচ্ছা ঠিক আছে, ফুল দিয়েছি, হ্যাঁ ল্যাভেন্ডার কালারের ফ্রক পরিয়ে দিয়েছি। আচ্ছা খুব খুশি। দেখুন এখন আপনার এই প্রবলেমসটা থেকে কি মুক্তি পেলেন? দেখুন তো আপনার এই হেয়ার ফলের প্রবলেমস থেকে মুক্তি পেয়েছেন? বুঝতে পারছি না, চারদিকটা অন্ধকার। এখন দেখুন বুঝতে পারবেন। রেডি, 1 2 and 3। দেখুন কিছু বুঝতে পারছি না, বুঝতে পারছি না। দেখুন তো আমি আপনার মাথাকে হিলিং দিচ্ছি যাতে আপনার ওই প্রবলেমটা সলভ হয়। ফিল করতে পারবেন একটা এনার্জি, পজিটিভ এনার্জি আপনার মাথার মধ্যে পড়ছে। যেটা ফিল করতে পারবেন সেটা এক্সপ্লেন করবেন। কিছু ফিল করতে পারছেন? মাথার উপরে একটা কিছু কভার করলো। একটা পজিটিভ এনার্জি আমি দিয়ে দিলাম। আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে গেছেন। দেখুন রেডি, 1 2 3। দেখতে পাচ্ছেন? কাঁধ বেরোতে পারেননি, বেরিয়ে গেছেন। দেখুন আর প্রবলেমস হবে না। এবারে আপনি ডক্টরের ট্রিটমেন্ট নিলে যদি হয় তাহলে সেটা থাকবে কন্টিনিউ, ঠিক আছে? ওকে, এবারে দেখুন আপনার মাকে ডাকছি, প্লিজ আসবেন। দেখুন আপনার মা এসেছে সামনে। পাচ্ছি না, হ্যাঁ এসেছে, পাচ্ছি না, পাচ্ছেন না? দেখুন আসবে একটু ধীরে, আমি রিকোয়েস্ট করছি আসবে। মনে হচ্ছে একটা হোয়াইট কালারের কেউ, হ্যাঁ শাড়ি পরা কেউ, হোয়াইট, আচ্ছা, হ্যাঁ এক পা করে এগিয়ে আসছে। হ্যাঁ আসবে। চারদিকটা অন্ধকার, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওর সামনে থেকে এগিয়ে আসছে। দেখুন দেখতে পাবেন আপনার মাই তো। বুঝতে পারছি না। রেডি, 1 2 3 প্লিজ আসবে। রেডি, 1 2 3 আসবে। কেউ একটা বললো বলো টেপি, মা আমাকে টেপি বলে ডাকতো। টেপি বলে ডাক? বলো টেপি। হ্যাঁ বলো টেপি। ঠিক আছে, আপনাকে টেপি বলে ডাকতো। মা টেপি বলে ডাক। স্পষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু। স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু এসেছে তো। বলো টেপি। হ্যাঁ জিজ্ঞেস করুন কেমন আছে। মহাদেব ভালো রেখেছে। মহাদেব ভালো রেখেছেন? কিছু বলার কি ছিল ওনার? কিছু অধরা ইচ্ছা অপূর্ণ থেকে গেছে? কিছু ইচ্ছা কি অপূর্ণ থেকে গেছে? জিজ্ঞেস করুন। বা কিছু বলতে বুঝতে পারছি না, কিছু শুনতে পাচ্ছি না। বলবে বলবে, জিজ্ঞেস করুন আপনি, বলুন আপনার কি কোনো ইচ্ছা অপূর্ণ থেকে গেছে যেটা পূর্ণ করতে হবে? কিছু বলছে না।
প্লিজ বলবে। না, না কথাটা কানে এলো না, মানে শুনলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে না। পাবেন। আচ্ছা, কিছু বলার আছে? এত কষ্ট পাচ্ছ কেন, ছেড়ে দাও। বলছে বলে তোমার কি কিছু বলার ছিল যেটা তুমি বলতে পারোনি? মনে আসছে না, মনে কথাটা আসছে না। দেখুন, এবারে বলবে কিছু বলো। শুধু অন্ধকার দেখতে পাচ্ছি একটা, হুম। চারদিকে শুধু অনেকগুলো কাঠ একসাথে রাখা আছে, এরকম মনে হচ্ছে। কিছু অন্ধকার দেখতে পাচ্ছি। রেডি? দেখতে পাবেন মাকে আবারও। প্লিজ আসবেন, একদম সামনে আসুন, পরিষ্কার ভাবে আসুন। মনে হচ্ছে মাকে যেখানে দাহ করা হয়েছিল হ্যাঁ, ওই দাহর জায়গার সামনে একটা সিঁড়ি, সেখানে মা তার শাড়ি পরে বসে আছে। আচ্ছা, মা কি মুক্তি পায়নি? জিজ্ঞেস করুন তো। হ্যাঁ পেয়েছি তো, এই কথাটা মনে এলো। হ্যাঁ পেয়েছি তো। হ্যাঁ, তো পেয়ে গেছেন তো বলুন, শরীর নিয়েছেন? জিজ্ঞেস করুন। মনে হচ্ছে না বলছে। কেন, কবে নেবে? জানি না। আচ্ছা, ঠিক আছে, বলুন আমরা কি সন্তান নিতে পারি এখন? আমি তো কবে থেকেই বলেছি। বলছেন? এই কথাগুলো আমার মনে আসছে। হ্যাঁ, আসবে, মনে আসবে, ওটাই তো। আপনি কোথার থেকে পাবেন? সুস্থ সন্তান আসবে তো আমরা পালন করতে পারবো তো, আমরা তার করতে পারবো তো? জিজ্ঞেস করুন। সবাই সবার খাবার নিয়েই আসে। বলছে, এবারে বলুন তো, আপনার মাথার চুলের সমস্যাটা জিজ্ঞেস করুন তো। হবে? চুল আসবে আবার ফেরত? তুই তো ওষুধ খাস না ঠিক করে। ওষুধ খেলে আসবে? জিজ্ঞেস করুন। কানের নখটা ঘুরিয়ে দেব, মা রেগে গিয়ে বলতো। হুম। কানমালাটা দেওয়াটাকে বলতো কানের নখটা ঘুরিয়ে দেব, আচ্ছা, ওটাই বলছে। তুই বলছে বলবে, বলো ভাইয়ের জন্য কিছু মেসেজ আছে? ভাইয়ের উপরে কি রাগ করে আছে? জিজ্ঞেস করুন। কেন রাগ করবো, কত কষ্ট করেছে। বলছে ওর জন্য কিছু বলবেন, মানে ওর জন্য কিছু সাজেশন আছে, মানে ওকে কি কিছু বলতে চায়, উপদেশ দিতে চায়, কি করা উচিত কি করা উচিত না, এরকম কোনো উপদেশ যদি থাকে? ভাইকে বলবি সবসময় নিজের খেয়াল রাখতে। ভাইকে বলবি সবসময় নিজের খেয়াল রাখতে। গ্রেট। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, ভাইয়ের নাকের একটা সমস্যা হয়েছে, সিটি স্ক্যান করে ধরা পড়েছে, ইনফেকশন হয়েছে, ভালো হয়ে যাবে কিনা? বললো হ্যাঁ, চিন্তা নেই। ঠিক আছে, হয়ে যাবে। বাবা দুঃখ পাচ্ছে বলতে বললো পাক, কেন? এবার তো মুক্তি পেয়েছে। এটা তো রাগ অভিমানের কথা। বললো আমার কারোর উপর কোনো রাগ নেই। অভিমান তো আছে, নিজের জন্য কি চেয়ে নাও, মাকে বলো তুমি কি চাইছো। বুঝতে পারছি না। মাকে বলো তুমি কি চাও, তোরা সবাই ভালো থাক। বলো, আশীর্বাদ করো, প্রণাম করে নাও মাকে, আশীর্বাদ করতে বলো। জড়িয়ে ধরেছে, আচ্ছা, মাকে জড়িয়ে ধরেছেন? আর যেমন করে আদর করতো তেমনই করছে। তেমন করে দিচ্ছে। মাকে বলো তো যে এইভাবে যে জল খাবে বাবা, খাবার খাবে টাইম করে, এরকম বলছে। বলছে, বলো আমি যে এইভাবে দেখা করব তুমি কি আশা করেছিলে? জিজ্ঞেস করো। না, কিন্তু ওই শ্মশানেই দাঁড়িয়েছে। ঠিক আছে, আশীর্বাদ নিয়ে নিয়েছে। বড়বাবু কেমন আছে? বড়বাবু মিন্স কাকে বলছে? আচ্ছা, জামাই বাবুর চাকরি হচ্ছে না কি হবে আগামী দিনে? জিজ্ঞেস করুন তো, বলো বড়বাবুর চাকরি হবে? জিজ্ঞেস করুন, উনি এখন বলতে পারবেন। চেষ্টা করতে বল। হ্যাঁ, হয়ে যাবে। কোচিং সেন্টার খুলতে বললে তো ভালো হতো। কি বলছে? কোচিং সেন্টার খুলতে? আচ্ছা, চাকরি ওনার জন্য বেস্ট না বিজনেস ওনার জন্য বেস্ট দেখুন। দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, 2030 দেখুন নিজেকে, এই লাইফে, বর্তমান লাইফে, ফিউচারে। 2030 সাল একটা একটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। পরিষ্কার দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন, দাঁড়ান। একটা
ফিল করছি হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। হোয়াইট কালারের রুম, বড়, হুম তাতে বেশ বড় একটা বেড, তাতে শুয়ে আছি। হুম ওপরে যে ফ্যানটা চলছে সেটা বেশ ফ্যাশনেবল ফ্যান। আচ্ছা পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে কার সাথে গল্প করছে, খুব আনন্দে আছি, রিল্যাক্সড। আচ্ছা, কার সাথে গল্প করছে? হোয়াইট কালারের নাইটি পরে আছি, হোয়াইট কালারের নাইটি পরেছে। কার সাথে গল্প করছে? যে ছোট্ট বাচ্চার সাথে। ছোট্ট বাচ্চা? কত বড় বাচ্চা? 4, 3, 4, 5 না, এরকম এরকম বয়সী হবে, ছোট বাচ্চা। আচ্ছা, ছোট বাচ্চা। ওটা কি আপনার সন্তান? বুঝতে পারছি না। দেখুন, বুঝতে পারবেন। রেডি, 1 2 3। একটা একটা বাচ্চা মেয়ে হুম, মা বলে জড়িয়ে ধরলো। বাচ্চা মেয়ে মা বলে জড়িয়ে ধরলো। আচ্ছা, ভেরি গুড। তার মানে সন্তান হয়েছে। মাথায় পনিটেল করা, আচ্ছা, প্রচুর দুষ্ট। নিজের দুষ্ট। এটা কি নিজের বাড়ি? আমি যেখানে ভাড়া থাকি সেটা নয়, এটা এটা অন্য বাড়ি। কেন কে কার জানি না, দেখুন, কিন্তু ফিল করতে পারবেন। রেডি, 1 2 3। বড় বড় জানলা আছে কাঁচের। আপনার বাড়ি না ভাড়া বাড়ি? রেন্টের বাড়ি? না, ভাড়া নয়, ভাড়া নয়, রেন্ট, নিজস্ব। মনে হচ্ছে ফ্ল্যাট টাইপের। হ্যাঁ, ফ্ল্যাট নিয়েছেন। ওকে, নিজস্ব ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা, দেখুন তো আপনি কি করছেন এখন 2023-এ? রেডি, 1 2 3। কানের মধ্যে এলো আকাশিক রেকর্ড। আকাশিক রেকর্ড কেমন করছেন দেখুন। একটা টেবিলের সামনে বসেছি, কত কিছু রাখা, হুম, অনেক বই আছে। ভূতু বলে ডাকছে, ভূতু বলে ডাকছে কাকে? আমাকে, কে ডাকছে? তন্ময়। তন্ময় ভূতু বলে ডাকছে? কেন আকাশিক রেকর্ড করেন? না, মানে আকাশিক রেকর্ড কথাটা কানে এসেছে, কিন্তু আমি একটা বসে টেবিলে কোনো কাজ করছি, পেছন থেকে এই লাইফেই মনে হচ্ছে। এই লাইফেই তো 2030 সাল মানেই তো এই লাইফ। ও হঠাৎ বলছে ভূতু, আচ্ছা, বলছে কি কাজ করছেন টেবিলে বসে? কি সব কার্ড দেখছি, কি সব আছে টেবিলের উপরে, বুঝতে পারছি না। জানলা আছে, ভালো করে দেখ। কার্ড দেখছি, বিভিন্ন টাইপের কার্ড, আর্কেঞ্জেল মাইকেলের কার্ড। অ্যাঞ্জেল মাইকেল? আচ্ছা, ঠিক আছে। এটা 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 আর্কেঞ্জেল মাইকেলের ছবি আছে, হুম 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 হুম। যেখানে উনি চোখের দিকে একদম পরিষ্কার তাকিয়ে আছেন, মুখটা মেনলি আছে, আচ্ছা, ওনাকে দেখছি। ঠিক আছে। আজকে অ্যাঞ্জেলকে ডাকবো, দেখবেন, দেখা করবেন? হ্যাঁ, দেখা করবেন? ওকে, চলো। হোয়াট হ্যাপেন্ড মাই চাইল্ড বলছে আর কে? মাইকেল এসছেন, মাথায় হাত দিচ্ছেন। মাথায় হাত দিচ্ছেন। I'm always with you. কি বলছে? I'm always with you. আচ্ছা, ওকে। আই অলওয়েজ উইথ ইউ, আপনার সাথে সর্বদাই রয়েছে বলছে। ঠিক আছে, আর কি জানতে চান? আর কে? মায়ের লাস্ট দিনে, আগের দিন, হুম আমি যখন বাড়ি থেকে কলকাতা ফিরছিলাম, তো মায়ের এই কষ্টটা দেখে অ্যাঞ্জেল থেরাপি জানি না, বাট আর্কেঞ্জেল মাইকেলকে রিকোয়েস্ট করেছিলাম যে মাকে কষ্ট থেকে মুক্তি দাও, হয় তাকে সুস্থ করে দাও, না হলে যদি না হওয়ার তাকে নিয়ে নাও। উনি সেটাই বোধহয় বলছেন, তুমি রিকোয়েস্ট করেছিলে, আমি তোমার রিকোয়েস্ট রেখেছি, আমি তোমার মাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছি। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। প্রণাম করুন ওনাকে, আশীর্বাদ নেই। উনি প্রণাম করতে দিলেন না, উনি তুলে আমাকে হাক করলেন। তুলে হাত করলেন। বলুন আগামী দিনে কি করলে ভালো হবে, কি করব? সবসময় মানুষের ভালো করবে। আচ্ছা, আমার পারপাস কি? কি পারপাসে আমাকে পাঠিয়েছেন? মানুষকে হিল করবে। মানুষকে হিল করবে বলছে, তাই তো? ওকে, গ্রেট, খুব ভালো। পজিটিভ ভাববে, পজিটিভ ভাববে। ওকে, কারো ক্ষতি করবে না। ঠিক আছে, ওকে, গ্রেট। দেখুন, ওনাকে প্রণাম করছে, আপনি প্রণাম করে নেন আস্তে করে। উনি আমার কপালে একটা কিস করে চলে গেলেন। ওকে, ঠিক আছে, চলো। আর কেলেন মাইকেল? আমি পুরোটা নীল হয়ে গেলাম, নীল হয়ে গেলেন, এনার্জি পেয়ে গেলেন। ওকে, চলো। তারপরে হোয়াইট হলাম। ঠিক আছে, ওকে, গ্রেট। এখন ঠিক আছে, ওকে, চলেন। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা,
এবারে বাবা কিছু আমি দেখছি হুম, আমাকে অনেক বই পড়তে হবে, অনেক স্পিরিচুয়াল বুক, আচ্ছা মহাভারত, রামায়ণ, গীতা সব। হঠাৎ হঠাৎ বইগুলোর মানে মনে চোখের সামনে এলো ছবিগুলো, আচ্ছা অনেক পড়তে হবে, নিয়ম করে জপ করতে হবে আমার। আমি এখন যেখানে থাকি হ্যাঁ ওই মন্দিরের থেকে, মানে ওইখানে একটা ছোট্ট সিংহাসন আছে, হ্যাঁ মনে হচ্ছে ওখান থেকে কেউ বলছে নিয়ম করে জপ করবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা, জব করবে, এগুলো পিএলআর থেকে বলছে, এগুলো করা উচিত। আচ্ছা দেখুন, আপনার দাদু ঠাকুরমাকে ডাকছে, দেখুন আসবে। রেডি 1 2 3, দেখুন দাদু আর ঠাকুরমা সামনে এসেছে। ধুতি পরা, হুম ঠাকুমাকে কখনো দেখিনি, কিন্তু একটা লাল রঙের পাড় দেওয়া শাড়ি পরা, সাদা শাড়ি পরা এসেছে, হুম আমার গালে হাত দিচ্ছে, হাসছে, মাথায় হাত আদর করছে। হুম, প্রণাম করুন, বলুন কেমন আছেন। ভালো আছি বাবা। হুম, শরীর নিয়েছে জিজ্ঞেস করুন তো। বলছে দাদু, বলছে আমি নিয়েছি, ও নেয়নি এখনো। কি বলছে? দাদু বলছে। দাদু বলছে কোথায় নিয়েছে? ঠাকুমা নেয়নি। দাদু কোথায় নিয়েছে জিজ্ঞেস করো, কোথায় নিয়েছো, কি রূপে? বলা যাবে না। ঠিক আছে, অনেকে বলে দেয়, যদি ভালো মনে করে বলতে পারে, না হলে প্রকৃতির রুলস মেনেই চলতে হবে, আমরা লড়াই করে কিছু করতে পারবো না। তুমি যা করছো ভালো করে করো বললো। কাকে বলছে? আমাকে। আচ্ছা, এটাও তো আপনি যেটা করছেন ভালো কাজই করছেন। ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। যেতে চাইছে। যেতে চাইছে? আচ্ছা, ঠাকুরমা কি বলছে? শরীর নেয়নি কেন, কবে নেবে? ভালো থাকিস বাবা, এরকম বলছে। ঠিক আছে, প্রণাম করে নাও, বিদায় জানিয়ে দাও, তাই তো নাকি? ঠিক আছে, আপনার লাইফে এত বাধা কেন দেখুন তো। রেডি 1 2 3, চলে যান অতীতে। কি কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে? আবার সেই রাজার বেশ দেখাচ্ছে। আমি বুঝতে পেরেছি, আমি ওটাই ভাবছিলাম, রাজার বেশি যাবে। রাজা বেশি অত্যাচার করেছিলেন, তাই তো? হ্যাঁ, সবার অনেক কিছুতে বাধা দিয়েছে। সবার অনেক কিছুতে বাধা দিয়েছেন, এর জন্য আপনার লাইফে বাধা। চলে আসুন, রেডি 1 2 3, সবাইকে ডাকবো, যাদের কাজে বাধা দিয়েছিলেন, যাদেরকে অত্যাচার করেছিলেন, তাদেরকে সবাইকে ডাকছি। সবাই আসবে এখন আপনার সামনে, প্লিজ আসুন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে সামনে। এসে গেছে প্রচুর লোক সামনে, তার মধ্যে কিছু সৈন্যও আছে। সৈন্য আছে। সবার সামনে হাত জোড়ো করে ক্ষমা চান, ক্ষমা ভিক্ষা করুন, যে ভুল করে ফেলেছি, এখন এসে ভুল বুঝতে পারছি, লাইফ এসে ভুলগুলো ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার সাথে সাথে সবাই যে যার বেশ ছেড়ে গেরুয়া বসন পড়লো। কেন? বেশ ছেড়ে গৃহবাসন করে নিল, পুরো চেঞ্জ হয়ে গেল ওরা। ওরা ক্ষমা করে দিয়েছে তার মানে? চিন্তা করো না। কি বলছে? ওরা বলছে চিন্তা করো না, সব ঠিক হবে। সব ঠিক হবে। বলো আমাকে, ব্লেসিং দিতে বলো ওনাদেরকে, দেখুন একটা ব্লেসিং দেবে, ওনাদের হাত থেকে ব্লেসিং একটা আসবে। চ্যান্ট করো, বারবার বলছে চ্যান্ট করো। জব করতে, Chant করো। আগেও তো বললো আপনাকে জব করতে, তাই তো সেমই তো বলছে। যত চ্যান্ট করবে তত ক্লিন হবে। চ্যান্টিং শুনলে ক্লিন হবে না জিজ্ঞেস করুন তো। হ্যাঁ হবে, কিন্তু তোমাকেও চ্যান্ট করতে হবে। কি চ্যান্ট করব? বলছে বলছে তোমার কাজ হিল করা, তুমি হিল করার জন্য এসেছো। বলছে পরিচিত অপরিচিত সবার নিঃস্বার্থভাবে হিল করবে। তাহলে হিলিং লাইনে আসুন, বুঝেছেন ভাই, হিলিং লাইনে আসুন। শুনতে পাচ্ছি বলছে তোমার এটাই হায়ার পারপাস। এই তো পারপাস চলে এসেছে, পারপাস ফাইন্ড আউট হয়ে গেছে, হিলিং করা। কারণ এক লাইফে আপনি চার্চে কাটিয়েছেন, তো আপনার কাজ হিলিং করা, তো হিলিং এ আসুন, ঠিক আছে?
হায়ার পারপাস? ওই অত্যাচারের জন্যই আমি নানের লাইফে এত মানসিক কষ্ট পেয়েছি। আচ্ছা, নানের লাইফে এত মানসিক কষ্ট পেয়েছিলেন, ওই অত্যাচার করেছিলেন বলে, সেখান থেকে কিছুটা লাঘব হয়ে গেছে। ওই 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 রাজার লাইফে আমি অনেক জোড়াকে এক হতে দিইনি। অনেক জোড়াকে এক হতে দেয়নি। এর জন্য ওই লাইফে তো প্রেম সম্পূর্ণতা পায়নি, পরিপূর্ণতা পায়নি। কেউ একটা বলছে এভরিথিং উইল বি অল রাইট, ডোন্ট ওয়ারি। কি বলছে? কেউ একজন বলছে এভরিথিং উইল বি অল রাইট, হ্যাঁ, এভরিথিং ডোন্ট ওয়ারি। ওকে, ঠিকই ঠিকই, রাইট, সবকিছুই ঠিকই। রিলিজ রিলিজ রিলিজ। হ্যাঁ, রিলিজ করে দেন, এটাই সব থেকে বড় জিনিস। কেউ বলছে রিলিজ মাই চাইল্ড, কে বলছে বুঝতে পারছে না, কিন্তু ভয়েসটা খুব সুদিং। ভয়েসটা খুব শ্রুতি মধুর, একটা ডিভাইন এনার্জি, ডিভাইন এনার্জি, রাইট? বললো আই লাভ ইউ, আই লাভ আই এম অলওয়েজ উইথ ইউ। প্রণাম করুন। বলছে যারা যা করছে তাদের কর্ম তাদের ছেড়ে দাও, তুমি তোমার কাজ করো। রাইট। তারা তাদের কর্ম তৈরি করছে, তুমি জানো কোন কাজ করলে ব্যাড কর্ম হবে, কোন কাজ করলে গুড কর্ম হবে। তোমার সেই সেন্স আছে, তুমি সেফ বলছে। তুমি সেফ, ওকে, ঠিক আছে, ওকে। কে বলছে দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন না, ডিভাইন এনার্জি, মেন সত্তা বলছেন আপনাকে। কেউ মাথায় হাত দিচ্ছে, অনেক বড় হাত। আমার মাথার তালুতে, ওনার হাতের তলায় আর আমার মাথার তালুর মাঝখানে সাদা আলো ঠিকরে বেরোচ্ছে। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেটা মনে পড়ছে। আচ্ছা, কি স্বপ্ন? আমার যখন গলব্লাডারের অপারেশন হয়েছিল, আমাকে ফুললি আনকনসিয়াস করেছিল, তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম। কি দেখেছিলেন? চারদিকে তারা, কোথা থেকে একটা ফুলে ভরা দোলনা, তাতে শ্রীকৃষ্ণের সাথে আমি বসেছি, খুব আনন্দে দোল খাচ্ছি, সেটাই আবার দেখতে পেলাম। তার মানে বলছি এই হিলিং এর কাজটা করতে, যাতে আগামী দিনে ওই স্বপ্নটা আপনার পূরণ হতে চলেছে, এটাই ইউনিভার্স। শ্রীকৃষ্ণের কে সামনে দেখছি না, কিন্তু বলছে তুমি আমার ইষ্টমন্ত্র নিয়েছো, তুমি আমার ইষ্টমন্ত্র জপ করো। আপনি কোনো ইষ্টমন্ত্র নিয়েছেন? যা যা হিলিং আছে সব করো, ইষ্টমন্ত্র জপ করো, ওকে, চ্যান্ট করো, বারবার কানে আসছে, চ্যান্ট করো। ঠিক আছে, তো চ্যান্টিং করতে থাকুন, চ্যান্ট করো, জব করতে হবে, জবটা আপনার দরকার। রিলিজ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার হাজবেন্ডের লাইফে বারবার কেন বাধা আসছে? দেখুন তো, 1 2 3 আপনার হাজবেন্ডের লাইফে কেন বাধা সৃষ্টি হচ্ছে? এটা বাচ্চা ছেলে। দেখুন, একটা বাচ্চা ছেলে হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, খুব দুষ্ট। আচ্ছা, কারোর কথা শোনে না। আচ্ছা, ওর জন্য মাকে খুব কষ্ট পেতে হয়। আচ্ছা, ওর মা ওর বাবার কাছে মার খায় ওর জন্য। আচ্ছা, মা সুইসাইড করেছিল। ওর মা সুইসাইড করেছিল কেন? এত যন্ত্রণা না নিতে পেরে। ছেলের জন্য? ছেলের জন্য খুব কষ্ট পেতে হতো ওকে, বাবার কাছ থেকে মারধর খেতে হতো, এই জন্যই সুইসাইড করেছিল। ছেলে কারোর কথা শুনতো না। ছেলেও কথা শুনতো না, লোকের জিনিস ভাঙতো। আচ্ছা, ছাপ। এই জন্যই কি ইনার লাইফে বাধা পড়ছে? একজন সন্ন্যাসীর ক্ষতি করেছিল। আচ্ছা, এই জন্যই বাধা পড়ছে। উনি ধ্যান করছিলেন, আচ্ছা, ওর চিমটি ওর সবকিছু নিয়ে চলে গেছিল। আচ্ছা, এর জন্য বাধা পড়ছে। সন্ন্যাসীকে দেখছি বেনারসের রাস্তায়। চলুন, সন্ন্যাসী আসবেন, উনি আসবেন এবং এও থাকবে, আপনার হাজবেন্ড ওখানে
ক্ষমা চেয়ে নিচ্ছে সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী শুনতে পাচ্ছি সন্ন্যাসী বললো আমি রাগের মাথায় তোমায় অভিশাপ দিয়েছিলাম, সেটা আমি সরিয়ে নিলাম বললো পা ধরে হ্যাঁ ক্ষমা চেয়ে ও নিতে বললো। ও প্রথমেই আপনি বলার সাথে সাথে আমি দেখলাম সন্ন্যাসী এসে দাঁড়িয়েছে, ও তার সামনে এরকম টুপি পরা অবস্থাতেই আজকে যেমন এসেছে এখনো কি পরে আছে, ও হাত জোড় করে সামনে বসেছে, বললো আমিও রাগে অন্ধ হয়ে অভিশাপ দিয়েছিলাম, সেটা সরিয়ে নিলাম, Okay, ভালো পথে যাও। এখন থেকে ভালো পথে যাবে। আরেকবার প্রণাম করতে বলুন, আরেকবার আশীর্বাদ করে দিতে বলুন, যাতে এর চলার পথটা সুন্দর সুগম হয়। মাকে কষ্ট দিও না কথাটা বলছেন, মাকে কষ্ট দিও না। জি, থ্যাংক ইউ। মা খুব যন্ত্রণা পায়। ওকে, মাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দিলে প্রবলেমস পড়বে। দেখুন ওর মাকে ডাকছি এখন। দেখুন ওনার মা এসছে ওই আগের লাইফের, যে লাইফে আত্মহত্যা করেছিল, সুইসাইড করেছিল, ওই ছেলেটি। তে ভালো থাক বাবা। যান ক্ষমা চেয়ে নেন। দেখুন ক্ষমা চাইছে ছেলেটি মায়ের কাছে। তুই তো জানতিস না, অনেক ছোট ছিলি, বলছে আমি তোর উপর কোনোদিন রাগ করিনি। বলছে আমার কর্মফল, তাই আমি সুইসাইড করেছিলাম। সেটি ইউনিভার্সের কাছে সবকিছু তো কর্মফল, তবু ক্ষমা চেয়ে নেওয়া। তোর উপর রাগ নেই। আপনি চড়ি ধরে একটু আদর করে দিতে বলুন, আশীর্বাদ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিতে বলুন। উনি খুব ভালোবাসেন, উনি ওনাকে গার্ড করেন। গার্ড করেন। এই লাইফে এসেছেন? না বলছে। না বলছে, আসেন। ওকে, থ্যাংক ইউ বলতে বলুন, বিদায় নিতে বলুন। আমার মা, ওর মা ছিল কোনো একটা লাইফে ছিল, যে লাইফে সুইসাইড করেছিল। আপনারই মা ছিলেন? তাহলে হতে পারে, না হওয়ার কিছু নেই। মনে হলো মুখটা দেখে। মনে হলো মানেই ব্যাস কনফার্ম হয়েছে। আর কিছু জানার আছে? আপনার সব কোশ্চেন হয়ে গেছে, ধীরে ধীরে একে অপরের সাথে কানেক্টেড। আর কিছু জানার আছে? বাবা রিল্যাক্সড হওয়ার দরকার আছে, কেউ বলছে। বাবা রিল্যাক্স হওয়ার দরকার আছে? এত অ্যাঙ্গার কেন? দেখুন বাবাকে ডাকছি, দেখুন তো এই লেখে আসবে এখন সামনে, দেখুন কেন জানি মনে হচ্ছে বাবা হাত জোর করে বসে মায়ের কাছে ক্ষমা চাইছে, তার সবকিছু মানে মুখে যে বলেছে, যে কথায় মা কষ্ট পেয়েছে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাইছে। দেখুন মাও এসছে বাবাও এসছে, দেখুন দুজনে। বাবা ক্ষমা চাইছে মায়ের কাছ থেকে, মুক্ত হয়ে যান, বাবার অ্যাঙ্গারটা কমে যাবে। এসেছে মায়ের সামনে, বাবা ক্ষমা চাইছে। মা বলছে আমার কারোর উপর রাগ নেই আমার। ওকে, গ্রেট। এখানে মাকে যেমন শাড়ি পরে দেখছি, তন্ময়ের সেই জন্মে বেনারসের ঘটনায় ওই মাকে সেই রকম দেখেছেন। ওকে, গ্রেট। কানেকশন। ওর রাগ ওই জন্মে আমার মনে হয় বাবাই ও মাকে খুব কষ্ট দিত। ওর একটা রাগ আছে তন্ময়ের বাবার উপরে। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিয়েছে, হয়ে গেছে। দুজনে দেখুন একে অপরকে জড়িয়ে ধরছে, ব্যাস দুজনের মিল হয়ে গেছে, দুজন খুব হ্যাপি। রাইট? ওকে, ঠিক আছে। এখন কি বেরিয়ে আসবো? আরো কিছু জানার আছে? না, ঠিক আছে। রেডি? 1 2 and 3 4 and 5